পাকিস্তানের দিকে নজর রাখবো, কারণ পাক সীমান্তে সেখানে গোলাগুলি বর্ষণ আরও বাড়ছে। প্রথম 6 দিন পাক বাহিনী গোলাগুলি চালায় শুধুমাত্র এলওসি জুড়ে, আর বুধবার রাতে তা বিস্তৃত হয় জম্মু কাশ্মীর সীমান্তে। সেখানে গুলি বর্ষণ পাক বাহিনীর টানা 7 দিন ধরে চলছে বিনা প্ররোচনাতে পাক গুলি বর্ষণ। প্রথম 6 দিন পাক বাহিনী গোলাগুলি চালায় শুধুমাত্র লাইন অফ কন্ট্রোলে, বুধবার রাতে তা আরও বিস্তৃত হয় জম্মু সীমান্তে। সেখানে গোলাগুলি চালানো হয়। পাক সীমান্তে গোলাগুলির বর্ষণ ক্রমশই বেড়ে চলেছে। এর আগেও প্রথম 6 দিনে যে ছবি আমরা দেখেছিলাম, যে একাধিক জায়গাতে সেখানে কিন্তু যেভাবে এই গোলাগুলি চালানো হচ্ছিল, সেই গোলাগুলি বর্ষণের পরিসংখ্যান কিন্তু ক্রমশই বেড়ে চলেছে। পাক সীমান্তে গোলাগুলি বর্ষণ আরও বাড়ছে প্রথম 6 দিনে। পাক বাহিনী তারা গোলাগুলি চালায় শুধুমাত্র লাইন অফ কন্ট্রোলে, এলওসিতে সেখানে গুলি চালায়, কিন্তু বুধবার রাত থেকে সেই এলাকায় কিন্তু আরও বিস্তৃত হচ্ছে যেমনটা জানা যাচ্ছে। আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় টেলিফোনে রয়েছেন। আশিসদা, আমরা দেখতেই পাচ্ছি যে বিগত 6 দিন ধরে এই গোলাগুলি বর্ষণ চালিয়ে হচ্ছিল পাক সীমান্তে, কিন্তু বুধবারও সেই ছবি অব্যাহত রয়েছে। সব মিলে কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, এটা ক্রমাগতই বাড়ছে। পাকিস্তানের দিক থেকে গোলাগুলি বর্ষণের পরিধি যেমন বাড়ছে, তীব্রতাও বাড়ছে, এবং এই যে গোলাগুলি চালানো হচ্ছে এটা আন্তর্জাতিক চুক্তি, ভারত পাক আন্তর্জাতিক নানা রকম চুক্তি, বোঝাপড়া ইত্যাদির বিরুদ্ধে গিয়ে বেআইনি ভাবে এই গোলাগুলি বর্ষণ এবং আন্তর্জাতিক প্ররোচনা সৃষ্টি করা হচ্ছে বলেই অনেকে মনে করেন। বুধ বৃহস্পতিবারের যে রাতটা গেল, সেই রাতে আরো বিস্তৃত হয়ে কাশ্মীরের যে এলওসি আছে তার বাইরে জম্মুতে যে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে ভারত পাকিস্তানের, সেখান থেকেও গোলাগুলি বর্ষিত হয়। ভারতের বাহিনী উপযুক্ত জবাব দিচ্ছে, কিন্তু ভারতের বাহিনী যতটুকু দরকার পর্যাপ্ত জবাবই দিচ্ছে, কিন্তু তাতে থামছে না, এবং সরাসরি পাকিস্তানি সেনাবাহিনী নানান ঘাঁটি থেকে এই গুলিগুলো চালাচ্ছে, এরকম কথা ভারতীয় সেনা সূত্রেই জানা যাচ্ছে। মঙ্গলবার ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস ভারতের পাকিস্তানের ওই একই পদে থাকা ব্যক্তির সঙ্গে হটলাইনে কথা বলেন। ভারতের তীব্র প্রতিবাদ জানানো হয় এই গোলাগুলি বর্ষণের ব্যাপারে, এবং সতর্ক করে দেওয়া হয় যে গোলাগুলি বর্ষণ যদি না থামানো হয় তাহলে ভারতকে পাল্টা ব্যবস্থা নিতে, পাল্টা সামরিক ব্যবস্থা নিতে ভারত বাধ্য হবে। সেই কথা হয়েছে মঙ্গলবার হটলাইনে, সেই কথা হয়, কিন্তু তারপরেও পাকিস্তানের দিক থেকে গোলাগুলি বর্ষণ অব্যাহত এরকমই জানা যাচ্ছে সেনা সূত্রে এবং অন্যান্য সূত্রে। সেদিক থেকে বলা যেতে পারে টানা 7 দিন হয়ে গেল এবং ক্রমাগত বিস্তৃত হচ্ছে। বিশেষ করে জম্মুর আন্তর্জাতিক সীমানায় যখন গোলাগুলি বর্ষণ শুরু হয়েছে, তখন সেটা ছড়িয়ে পড়তে পারে গোটা ভারত পাক সীমান্ত জুড়ে। সুতরাং পরিস্থিতিতে উত্তেজনা কমানোর বদলে কোনো কারণে পাকিস্তানের দিক থেকে উত্তেজনা বাড়াবার একটা পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে অনেকে মনে করছেন। সেক্ষেত্রে ভারত কি করবে, কিভাবে তার জবাব দেবে, সেটা জানতে আগ্রহী দেশবাসী। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় টেলিফোনে ছিলেন।